গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলালে সবাই তাই একা থাকাই ভালো। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা হয়। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যায়। ভালোবাসার ইবাদত গোপনে শ্রেয়, প্রকাশ্যে মাত্রই তো লোক দেখানো। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, কারা আপনার আপন চিনতে পারবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব। যে চেনা সে ঠিকই আমায় চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা মেলা দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যে যাবার সে মেঘলা আকাশ দেখেও হারায়, যে থাকার সে ঝড় তুফানেও পাশে দাঁড়ায়। দোয়া করতে থাকেন, হুট করে একদিন দেখবেন আপনার সব দোয়া কবুল করে নিয়েছে। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দেব। যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনের অর্থ প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনের শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই, এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবে, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, সম্পর্কে টান থাকাটাই জরুরি। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করতে পেরে রবের হাতে ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু রব কবুল করে নেয়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যেত। ভালোবাসি তবুও বুঝতে পারি না, কষ্ট পায় কিন্তু কষ্ট দিতে চায় না, রেগে যায় কিন্তু রেগে থাকতে পারি না, সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিই, সবশেষে নষ্ট করে ফেলে দিই। যে যাওয়ার সে কি ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। আত্মসম্মান বিসর্জন দিয়ে
কোনোদিনও কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন সেই মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে চলে যাবে।